বিকেলবেলা কি বানাবো ভাবতে ভাবতে তো ভাবলাম আজকে একটু চাউমিন বানিয়ে দিই। এটা তো দুধ জাল দিতে বসিয়েছি, এটা হয়ে গেলেই করব। আর ততক্ষণ এখানে কেটে নিয়েছি কিছু সবজি। সবজিগুলোর মধ্যে আছে বিনস, লঙ্কা, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি। আর করে নিয়েছি এখানে খানিকটা চাউমিন সেদ্ধ। ঠিক আছে, তো এখানে দেখো চাউমিন আর এটা তো রেডি হয়ে রয়েছে। আর আমার এদিকে দুধ জাল দেওয়া অলমোস্ট কমপ্লিট। এটা ঢাকা দিয়েই শুরু করে দেবো। তো কড়াইতে খানিকটা তেল দিয়েছি, খুব বেশি দিইনি, কারণ বেশি দিলে আবার শরীর খারাপ করবে। তো যে কড়াই থাকুক না কেন, যত ননস্টিক কড়াই থাকুক না কেন, আমার এই কড়াইটা এত পছন্দ, সব কিছুই আমি এটাই করি। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে নিয়েছি 2-3 কুচি রসুন। রসুনটা দিয়ে নিলে না ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য এটাই দিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা সবজিগুলো, সেগুলো পরপর পরপর দিয়ে যাব, দেখতে থাকো। আর সবজিগুলো এত ভালো কী করে কাটলাম, মানে বাঁধাকপিটা স্পেশালি বুঝতে পারছি না। যাই হোক, মনে হয় কারোর কথা ভাবতে ভাবতে কেটেছি, ওই জন্য এত সুন্দর কাটা হয়ে গিয়েছে। তো এটা কেটে নিয়েছি, কেটে মানে দিয়ে দিয়েছি তেলে, বলছি উল্টো পাল্টা। তো এবার ভেজে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তাও আমি বলছি। তো এগুলো একটু হালকা ভেজে নেব, খুব বেশি না, মানে ওই আর কি বাঁধাকপির ঘন্ট বানিয়ে ফেলবো না। তো হালকা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে পরের প্রসিডিওরটায় আসবো। তো একটু দিয়ে নিয়েছি নুন, দেখতেই পাচ্ছ, সেটা তোমাদেরকে দেখালাম না, দেখানোর কিছু নেই। আর লো থেকে মিডিয়াম আঁচে রেখেছি আঁচটাকে। আর এখানে দেখো কেটে নিয়েছি কিছুটা শশা। প্রথম শশার টুকরোটা কাটলাম, দেখলাম কিছুই নেই ভেতরে। দেখে ভাবলাম কী রে বাবা, এটা আবার অন্য কিছু নাকি। যাই হোক, তারপরে দেখলাম শশার ভেতরে এরকম ডিজাইন, দেখো হ্যালোইনের আর কি সাজানোর জন্য রাখা যাবে আর কি। তো যাই হোক, তখনই বোধহয় উগেছিল ওটা। তো এখানে এটা একটু ক্রাঞ্চি ভাব রেখে ওটা হয়ে গেছে ভাজা। আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি চাউমিনটা। ঠিক আছে, চাউমিনটা দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে দেবো, ঠিক যেরকম পাড়ার কাকিমা জেঠিমারা লোকের নামে লাগিয়ে বেড়ায় একেবারে, তখন যেন মিলেমিশে যেরকমভাবে যায় ওরকমভাবেই আর কি সবাইকে সবার সাথে মিশিয়ে দেবো, যাতে ঝগড়াঝাটি বেশ ভালো হয়, মানে টেস্টটা আর কি ভালো হয়। যাই হোক, অন্যভাবে নিও না, কেউ গায়ে মেখো না কথাগুলো, এমনি মজার ছলে বললাম। তো হয়ে গেছে মোটামুটি এটা আমার। আর এবার দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। ভিনিগারটা এখানে আমি 1 চিপি দেখাচ্ছি, জানি না সেকেন্ড ভিডিওটা কোথায় হারিয়ে গেছে, 2 চিপি দিয়েছিলাম। যাই হোক, তো এবার এটা একটুখানি হালকা করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে এরপর আমি দিয়ে দেবো একটুখানি রেড চিলি সস। ঠিক আছে, রেড চিলি সস দিয়ে দেবো। চীনেরা কীভাবে বানায় জানি না, চীন দেশে যেভাবে চাইনিজ বানানো হয় সেভাবে আমার ইচ্ছেও নেই, আমি বাঙালি, তাই আমার মতো করে আমি যাই হোক ঝিঙে পটলও দিয়ে দিই এর মধ্যেই অনেক। তো যাই হোক, একটু রেড চিলি সস দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো। আর বলে রাখা ভালো, এখন তো আমি এটা বানাচ্ছি, পরে যদি দেখি একটু ঝাল ঝাল লাগছে, ওপর থেকে একটু চিনিও ছড়িয়ে দিতে পারি আমি সার্ভ করার আগে আর কি বাচ্চাদের। তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, খুব দেখছো একেবারে পেশাদার হাতে আমি নাড়াচ্ছি, মানে উল্টে যাওয়ার জোগাড় আর কি কড়াইটা। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে, এটা আমি অফ করে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম রেখে আমি সার্ভ করে দিয়েছি। ছেলে খেলতে গেছে বাইরে, মেয়ের জন্য এটা দিলাম হ্যালোইন শসার সাথে। কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও, পারলে ফলো করো।